এই সামনে একটা ধান দেখতেছে সোনালী কালার, এটা একদম পাকি গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক বছর পর বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে অনেক একটা মজা। যারা গ্রামে থাকে তারা এই অনুভূতিটা ভোগ করতে পারে। বাইরে কি পরিমাণ বৃষ্টি, অবশ্যই বৃষ্টির সময় ভালো লাগে হাঁটতে। আগে বৃষ্টি হলে বাইরে হইতাম না, আর যখন ঠাড়া মারতো তখন হাঁটতাম পুকুরের পাড়ে, যে কোথাও কই মাছ উঠে কিনা। এখন তো কই মাছ এগুলো পাওয়া যায় না, কীভাবে উঠবো? আগে ঠাড়া মারলে পুকুর থেকে কই মাছ উপর দিকে উঠতো। তা আজকে বৃষ্টি হালকা একটু, বাইরে বৃষ্টি। এই এখন যে একটা পরিশ্রম কষ্ট মানুষ হইতেছে, এই কষ্ট পরিশ্রমের মাধ্যমে বৃষ্টি, এটা অশান্তি। যারা ফসল মাঠটা টুরে ধান কাটছে, ধান বাড়িতে আনবো, তাদের জন্য যে কি একটা কষ্ট হতে পারে। ওই কিছুদিন আগে ঝড় হয়েছে, ঝড়ের মধ্যে গাছের মূল কীভাবে উঠেছে দেখছেন, গাছের কি অবস্থা। তো বৃষ্টির মধ্যে ভালো লাগে, শুধু ভালো লাগে ঘুরতে। আমার কাছে বৃষ্টিতে সময় শুধু ঘুরতে ভালো লাগে। বৃষ্টির মধ্যে মাঠের কি অবস্থা দেখছেন, এগুলো এমন হয়েছিল কিছুদিন আগে ঝড় হয়েছিল, ঝড়ের মধ্যে। আর আজকেও বৃষ্টি পড়তেছে। আসলে গত 6 মাস ধরে মানুষ বৃষ্টি করে কিছুটা বিরক্ত হয়ে গেছে। এখন ধান ওঠানোর সময় হয়েছে, এখন তো বৃষ্টি আরম্ভ হয়েছে। ওই যে মাঝখানে দেখা যায় হয়তো 2-1টি মাঠের ফসল কাটা হয়েছে, আর বাকি ফসলগুলো রয়ে গেছে। অবশ্যই আমাদের এই এলাকা চর এলাকা না, এটাও উঁচু এলাকা। উঁচু এলাকায় বন্যা আসার সম্ভাবনা কম, কিন্তু তবুও একটু ভোগান্তি থাকে। ভোগান্তি হলো বৃষ্টি হলে ধানগুলো শুকানো, যেমন শহর অঞ্চলের ধান শুকাইতে না পারায় ধানে জ্বালা চলে এসে। তো পাকা ধান বেশি দিন রাখা যায় না, ধানগুলো ঝরে যায়। তাই এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে হয়তো বেশি দিন মাঠে রাখাও অসম্ভব হয়ে পড়ে। যখন এদিকে আমরা মাছ পাই, যখন ডল হয়, বন্যা আসে। আমরা 22 সালে একবার পাইছিলাম, যখন 22-এ বন্যা হয়েছিল। প্রায় আমাদের এদিকে 15 থেকে 20 দিন পানি ছিল। এগুলি সম্পূর্ণ পানি দিয়ে ভরা ছিল পানি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। কিছু ফসল কাটা হয়েছে, কিছু ফসল কাটা হয়নি। আর আজকে আবার বৃষ্টি। সব কিছু আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া এক বিন্দু কোনো কিছু হয় না। বৃষ্টি আসাটা সেটাও আল্লাহর রহমত।